দর্শক, এতক্ষণ আমরা ঠাকুরগাঁওয়ে ছিলাম, এবার একটু ঢাকাতে ফিরতে চাই। ঢাকা 15 আসনের কেন্দ্রগুলোর ফলাফল নিয়ে আমাদের জানাতে সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। পুলক, ঢাকা 15 আসনের কতগুলো কেন্দ্রের ফলাফল জানা গেছে একটু জানতে চাইছি আপনার মাধ্যমে। কে এগিয়ে আছে আমরা তো এখানে দেখতে, কে এগিয়ে আছে তো বলা যাবে, এটা তো কোনো বাধ্যবাধকতা নেই। আমি ঢাকা 15 আসনে যে জায়গাতে আসলে দাঁড়িয়ে আছি, এটি আদর্শ উচ্চ বিদ্যালয়। এই জায়গায় কিন্তু এই কেন্দ্রটিতে কিন্তু মূলত আসলে যে কয়টি কেন্দ্র রয়েছে এই ঢাকা 15 আসনে কিন্তু যতগুলো ফলাফল আসবে সেই এখানে কিন্তু এসে ফলাফলগুলো এখানে গণনা করা হবে। মূলত এখনো পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখনো আমার যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে কিন্তু ফলাফল মোটামুটি গণনা করা হয়ে গেছে, এবং যে শুধুমাত্র যে আনুষ্ঠানিকতাটি রয়েছে সেই আনুষ্ঠানিকতাটি যেহেতু সহকারী রিটার্নিং অফিসারের সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে একটি সই লাগে এবং সেটি একটি যাচাই বাছাইয়ের একটি প্রক্রিয়া থাকে, সেটি একটু যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে কিন্তু এখানে এই কেন্দ্রটির ফলাফল ঘোষণার পর অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো মিলিয়ে ঢাকা 15 আসলে সম্মিলিতভাবে একটি যে রেজাল্টটি দেওয়ার কথা সেটি কিছু আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে এখানে দেওয়ার কথা রয়েছে বলে রিটার্নিং অফিসাররা জানাচ্ছেন। তারা আশা করছেন যে এর মধ্যেই হয়তো তারা এই কাজটি সম্পন্ন করে ফেলতে পারবেন। আমরা যেটি দেখেছি, যতটুকু দেখেছি যে এই আসনে আসলে ডক্টর শফিকুর রহমান জামাতের প্রার্থী যিনি এবং অন্যদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, দুজনেরই কিন্তু হাড্ডাহাড্ডি একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি। যদিও কিছুটা কেন্দ্রে আমরা দেখেছি ডক্টর শফিকুর রহমান এগিয়ে রয়েছেন, তবে কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে বিএনপির যে প্রার্থী রয়েছেন ডক্টর শফিকুল ইসলাম খান মিল্টন, তিনিও কিন্তু বেশ কাছাকাছি রয়েছেন ডক্টর শফিকুর রহমানের কাছাকাছি। এছাড়া অন্যান্য আসনের কথাও যদি বলতে চাই, একটু ঢাকা 16 কথায় আমি আসতে চাচ্ছি। সেখানে বিএনপির ধানের শীষ প্রার্থী আমিনুল হক কিন্তু বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে শেষ ফলাফলটি প্রকাশ করা হয়নি, তবে বিএনপির প্রার্থী ঢাকা 16 আসনেই এগিয়ে রয়েছে। অন্যদিকে ঢাকা 14 আসনেও কিন্তু ফলাফল ঘোষণা করা বা ভোটের যে গণনা হয়েছে সেই গণনাও কিন্তু করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বর্তমানে ঢাকা 15 আসন থেকে ভোট গণনার সর্বশেষ তথ্য। সহকর্মী শাহরিয়ার জামান পুলক যুক্ত ছিলেন ঢাকা 15 আসন থেকে, জানাচ্ছিলেন ভোট গণনার সবশেষ খবর।